বন্ধুরা আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো আলুর পরোটা। একদম সহজভাবে বানিয়ে দেখাবো। অনেকক্ষণ রেখে খাওয়া যাবে এই পরোটাটা, একদম সফট নরম তুলতুলে। এখানে আমি 3টা আলু ম্যাশ করে রেখেছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা, কিছুটা মরিচের গুঁড়া আর চাট মশলা দিয়েছি। আপনাদের কাছে ম্যাজিক মশলা থাকলে ম্যাজিক মশলা দিতে পারেন, আর একটু ভাজা জিরের গুঁড়ো। এই উপকরণগুলো সবার ঘরেই থাকে। সামান্য লবণ আর একটু বাটার দিয়ে মাখিয়ে নিব। একটু মাখানোর পরে এর মধ্যে ময়দা অ্যাড করব। অল্প অল্প করে মাখিয়ে নিব ময়দা দিয়ে। আপনারা চাইলে আটাও দিতে পারেন। এখানে 1 কাপের চেয়েও বেশি ময়দা লেগেছে। ভালো করে মাখিয়ে নেবার পর এখানে আমি আরেকটু বাটার দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে মাখার সময় সুন্দর একটা ফ্লেভার আসে। আজ আমি দিলাম না, কাঁচা পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি। এখানে কোনো পানির অ্যাড করার দরকার নেই, এগুলো দিয়ে হয়ে যাবে। বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়েছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, ফলো দিয়ে একটা কমেন্ট রেখে যাবেন, আপনার মতামতটা জানিয়ে যাবেন। ভালো করে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কীরকম ডোটা হয়েছে। এবার রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আপনারা চাইলে বিকেলে সকালে এই নাস্তাটা রাখতে পারেন। ঘরে যা আছে তা দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু ঘরে যা আছে তা দিয়ে বানিয়ে নিচ্ছি। অনেকেই ঝামেলা মনে করে বাজার থেকে কিনে নিয়ে আসেন। বাজারের খাবার আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। একটু কষ্ট হলেও ঘরে বানিয়ে খাবেন, দেখবেন সুস্থ থাকবেন, অনেক হেলদি এই খাবারটা। আধা ঘন্টা পর আমি এই লেচি কেটে নিচ্ছি। এখানে 6টা লেচি হয়েছে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রতিদিন আমরা যেভাবে লুচি বানাই ওইভাবে বেলে নিব। বেশি মোটা করব না, আবার বেশি পাতলাও না, ঠিক লুচির মতোই বেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন। একটু একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি একটু নরম বেশি হয় তাহলে আপনারাও একটু আটা বেশি দিয়ে বেলে নেবেন, এতে কোনো সমস্যা নেই। আমি সবগুলা পরোটা এভাবে বেলে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে পরোটাগুলোকে ভেজে নিব। আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। বাটার দিয়ে ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো একটা একটা করেই ভেজে নিচ্ছি। হালকা আছে ভাজবো, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এই তো এবার এপাশ উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে বাটার দেওয়াতেই। তো আপনারা চেষ্টা করবেন বাটার দিয়ে ভাজার। এই তো একটা করে নিচ্ছি, একটু লালচে করে নিচ্ছি। আপনারা চাইলে লালচেটা একটু কমও রাখতে পারেন, এতে কালারটাও খুব সুন্দর আসছে একটু লালচে করলে। এটা আমি আরেকটা করে নিচ্ছি। সবগুলো আমি এভাবেই করে নিব। প্রথমটাতে একটু বাটার বেশি হয়েছে, এটাতে একটু কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অল্প তেলেই ভাজতে পারেন। এগুলো একটু একটু ফুলেছে, বেশি বাটার দিলে এটা মানে একটু ফুলকো কম হয়, কম দেওয়াতে একটু একটু ফুলকো হয়েছে। তো এই তো আমার সবগুলা পরোটা ভাজা হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। অনেকেই অনেকভাবে বানাই আলুর পরোটাটা, আমি এভাবে বানাই, আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। এই তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, নরম একদম তুলতুলে। এই যে আপনারা যে কোনো তরকারির সাথে বা চায়ের সাথে সস দিয়েও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।